আরিয়ান আবার তারার হাত ধরতে গেলে তন্ময় তারাকে সরিয়ে নিজের কাছে নিয়ে আসে আর আরিয়ানকে বলে, তোমার সাহস কিভাবে হয় আমার স্ত্রীকে স্পর্শ করার? তারা তন্ময়ের মুখের দিকে তাকিয়ে আছে। তন্ময় যে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে তাও এত তাড়াতাড়ি এটা সে ভাবেনি। তন্ময়ের কথা শুনে আরিয়ান চিৎকার করে বলে, তারা শুধু আমার, আর ওকে আমি আজকেই আমার সাথে নিয়ে যাব। আরিয়ানের কথা শুনে তন্ময় রেগে আরিয়ানকে মারতে গিয়ে যায়। তারা অনেক কষ্টে তন্ময়কে আটকায় আর বলে, ওকে মারবেন না প্লিজ, আমি ওকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তারার কথা শুনে আরিয়ান চিৎকার করে বলে, আমি তোকে না নিয়ে কোথাও যাব না তারু। তারা এবার তন্ময়কে ছেড়ে দিয়ে আরিয়ানের কাছে যায় আর ওকে বলে, কি বলছিস এসব? তুই কি বুঝতে পারছিস না আমি বিবাহিত? আরিয়ান তারার হাত ধরে বলে, তারু আমার কিছু আসে যায় না এইসবে, আমি শুধু এতটুকুই জানি আমি তোকে ভালোবাসি। তারা আরিয়ানকে একটা থাপ্পড় মারে আর ওর কাঁধ ছাকিয়ে বলে, তুই কেন বুঝতে পারছিস না এখন এইগুলো কোনো কিছুই সম্ভব না, আর যেটা সম্ভব না সেটা নিয়ে এত বাড়াবাড়ি করা মূল্যহীন। আরিয়ান গালে হাত দিয়ে তারার দিকে তাকিয়ে আছে। তারা তাকে থাপ্পড় মেরেছে এটা তার বিশ্বাস হচ্ছে না। তারা আরিয়ানকে আবারও বলে, আরিয়ান তুই প্লিজ চলে যা। তারা কাঁদছে। তারার কোনো ভাই বোন ছিল না। তারা আর আরিয়ানরা আগে একই বিল্ডিং এ থাকতো। ছোটবেলা থেকেই তারা আর আরিয়ানের মধ্যে সম্পর্ক অনেক ভালো। আয়রা তারাকে পছন্দ করতো না আর তারাও আয়রাকে পছন্দ করতো না, কিন্তু আরিয়ানকে সে নিজের ভাইয়ের মতোই ভালোবাসতো। তারা কখনোই ভাবতে পারেনি আরিয়ান তাকে ভালোবেসে ফেলবে। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখ থেকে পানি পড়ছে। তারা আরিয়ানের হাত ধরে দাঁড়িয়ে আছে। তারা তামান্নাকে বলে, তামান্না রুম থেকে আমার ফোনটা নিয়ে আসো তো। তামান্না রুম থেকে তারার ফোন এনে দেয়। তারা আরিয়ানের বাবা জসিম খানকে কল করে। তন্ময় আরিয়ান আর তারার হাতের দিকে তাকিয়ে আছে। তার চোখ লাল বর্ণ ধারণ করেছে। তন্ময় সহজে রাগে না, আর যখন রাগে তখন তাকে আর কেউ থামাতে পারে না। তন্ময়ের মা আমেনা বেগম তন্ময়কে তারার হাতের দিকে তাকিয়ে থাকতে দেখে বুঝতে পারেন তন্ময় এটা পছন্দ করছে না। তাই সে তারাকে বলে, তারা ওর হাতটা ছেড়ে দাও। তারা আমেনা বেগমের দিকে একবার তাকিয়ে হাতটা ছেড়ে দেয় আর আরিয়ানকে সোফায় বসিয়ে দেয়। আরিয়ান এখনো কোনো কথা বলছে না, কিন্তু খুব কাঁদছে। তারার খুব খারাপ লাগছে আরিয়ানের এই অবস্থা দেখে। আরিয়ানকে সে ভাইয়ের চোখেই দেখেছে সব সময়। আরিয়ান ওর অনেক যত্ন নিত। আরিয়ানের কারণে তারাকে আজ পর্যন্ত রাস্তাঘাটে কেউ কখনো বিরক্ত করার সুযোগ পায়নি। তারা ভাবতো আরিয়ানও হয়তো তাকে ছোট বোনের চোখেই দেখে। আরিয়ানকে কখনো কাঁদতে দেখেনি তারা, এই প্রথম দেখলো এত কাঁদতে, তাও আবার তারই জন্য। এতক্ষণ চুপ ছিল তন্ময়ের বাবা তৌফিক চৌধুরী। এবার সে বলে, তারা মা তুমি কি আরিয়ানের বাসায় কল করেছো? ওরা কি আসছে? তারা আরিয়ানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আঙ্কেল আসছে। কিছুক্ষণের মধ্যে আরিয়ানের বাবা মা চলে আসে। আরিয়াও এসেছে। তারা সবাই এসে আগে তন্ময়ের পরিবারের কাছে ক্ষমা চায়। তারপর আরিয়ানের বাবা জসিম খান আরিয়ানের হাত ধরে বলে, চল বাবা এখান থেকে। আরিয়ান বাবার দিকে করুণ চোখে তাকিয়ে বলে, বাবা আমি তারুকে ছাড়া কিভাবে থাকবো? তোমরা এটা কেন করলে? ছেলের এমন কথা শুনে জসিম খান করুণ চোখে একবার তারার দিকে তাকায়। তারাও তাকায় জসিম খানের দিকে। তার চোখে পানি স্পষ্ট। তারা জসিম খানকে বলে, আঙ্কেল আমি ওর সাথে আলাদা কথা বলতে চাই। জসিম খান কিছু বলে না। তারা তার শ্বশুর বাড়ির লোকদের জিজ্ঞেস করে, আমি যদি ওর সাথে আলাদা কথা বলি আপনাদের কোনো সমস্যা হবে? তন্ময়ের বাবা তৌফিক চৌধুরী বলেন, কোনো সমস্যা নেই মা, তুমি ওকে একটু বুঝিয়ে বলো।